এক্সকিউজ মি ভাইয়া, এখানে কি আপনি বাবা মা শিশির, তুমি এখানে কেন এসব? আমি কি দেখছি? পায়েল, ও শিশির, এই পিচ্চি মেয়েটি তোমাকে বাবা ডাকলো কেন? আর এই মহিলাটি তোমার নাম ধরে কেন ডাকছে? মহিলাটা কি হয় তোমার? এই মেয়ে, তুই এভাবে কেন কথা বলছিস? তোর সাহস হয় কিভাবে আমারই সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলতে? শিশির, এইসব আমি কি শুনছি? এই মহিলাটা তোমাকে হাজবেন্ড কেন বলছে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে পুরো সবকিছু খুলে বলছি। হ্যাঁ, আমি তোমাকে বলছি। কিসের সবকিছু খুলে বলছি? সস্তা একটা মেয়ে, চিনি না জানি না। একে তো আমি ওকে বলে দাও, ওকে বলে দাও আমি কে। শিশির, আমি এত কিছু জানি না, তুমি সত্যি করে বলো এই মেয়েটি কি তোমার ওয়াইফ নাকি অন্য কিছু? হ্যাঁ, ও আমার স্ত্রী আর এটা আমার মেয়ে। কি? তার মানে তুমি আমার সাথে চিট করেছো, তুমি আমার সাথে প্রতারণা করেছো। কেন এরকমটা করলে আমার সাথে বলো? দেখো বিধি, আসলে হয়েছে। চুপ! আর একটাও কথা বলবে না। তোমার মুখ থেকে না আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি বিবাহিত, তুমি আমাকে আগে বললেই পারতে। কেন আমাকে মিথ্যা কথা বলেছো? কেন তুমি আমাকে বলেছো যে তুমি অবিবাহিত? কেন আমার সাথে মিথ্যা কথা বলে সম্পর্কে জড়িয়েছো? হ্যাঁ বলো। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। আমার মেয়ের সামনে দাঁড়িয়ে তোমার এসব কাহিনী আমার দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে। এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক? আমার বুয়া আমাকে ঠিকই বলেছিল, কিন্তু ওর কথা আমি কোনো গ্রাহ্যই করিনি। আজকে তোমার চেহারা দেখতে পর্যন্ত আমার লজ্জা করছে। তুমি দিনের পর দিন আমাকে এভাবে ঠকিয়ে গেছো। তুমি ভুলে গেছো শিশির, তোমার বউ আছে, তোমার একটা বাচ্চা আছে। সব এই মেয়েটার সাথে তুমি কিভাবে এসব? তুমি এই মেয়েটার সাথে সম্পর্ক করার জন্য তোমার বিবাহিত বউকে, তোমার নিজের বাচ্চাকে এই মেয়ের কাছে অস্বীকার করেছো। ছি 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 ছি, তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। দেখো, আমার ভুল হয়ে গেছে। আই চুপ! আর একটাও কথা বলবি না। নেক্সট টাইম তুই আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করবি না। ভালো থাক। পায়েল, আই এম সরি। দেখো, কিসের সরি? কিসের সরি? কোন মুখে তুমি আমার সামনে দাঁড়িয়ে সরি বলছো? তোমার এই চেহারাটাও না আমি দেখতে চাই না। আজকে তোমার সাথে আমার শেষ ফয়সালা হবে। পায়েল, আমি এরকম কখনো করবো না। পায়েল, দাঁড়াও। দেখছো মা, আমি যে তোমারে কইছিলাম, তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই। এখন ঠিক পাইছো তো? হ্যাঁ খালা, আজকে আমি ঠিক পেয়েছি। নিজের চোখে দেখা জিনিস আবার অবিশ্বাস করি কিভাবে বলুন? আমি আসলে ভাবতেও পারিনি যে শিশির এমন। যাই হোক, ওর সাথে আজকে আমার শেষ ফয়সালা হবে। সব নিয়ে আর ওর সাথে আমি কথাই বলবো না। আর শুধু হেডাই না মা, আরেকদিন আমি এমন কথা শুনছি, হুই নাই তো আমার পায়ের তলা মাটি নাই। শিশির, আমি এত কিছু বুঝি না। তুমি আমাকে কবে বিয়ে করবা, সেই কবে থেকে শুধু আশায় দিয়ে আসতেছো। এখনো পর্যন্ত তুমি আমাকে বিয়ে করলে না। আমিও ভাবতেছি আমরা খুব দ্রুত বিয়ে করবো, কিন্তু কি করবো বলো, এখন তো প্রচুর কাজের চাপ। এদিকে আবার আমার দেশের বাইরে যেতে হবে। ধরো এভারেজ বছর খানিকের মতো লাগতে পারে আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এইবার যেন কোনোভাবে মিস না হয়। হ্যাঁ ঠিক আছে, তবে আমি প্ল্যান করেছি বিয়ের পর তুমি আর আমি সুইজারল্যান্ড যাব। হ্যাঁ চাচি, আমাকে আর বুঝিয়ে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আপনার কথা আমার আগেই বিশ্বাস করা উচিত ছিল। যাই হোক, আমার যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আমি নিয়ে ফেলেছি। বাকিটা আমি পরে বুঝছি। আয় মা। পায়েল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তুমি কি আমার সাথে সংসার করবে না? আমি তো তোমার সাথে সংসার করব না। বেবি, তুমি এই সংসার করবে না এটা আমারে কেন আগে বললে না? তাহলে অনেক আগে আমি ডিভোর্সের ব্যবস্থা করতাম। আগে তো আর জানতাম না যে এই মানুষটা আসলে গিরগিটি, গিরগিটির মতো আচরণ করে আমার সাথে। ছি 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 ছি, আমি যাকে বিয়ে করেছি, যে আমার বাচ্চার বাবা, তার ক্যারেক্টার নাকি এত খারাপ। আর এই ছেলের সাথে নাকি আমি সংসার করব? ইম্পসিবল। মা, ওকে এখান থেকে চলে যেতে বলো, ওকে আমি দেখতেও পাচ্ছি না। এই ফালতু ছেলে, এখনো তুমি এখানে আমার বেবির সামনে কেন দাঁড়ায় আছো? হ্যাঁ, শয়তান ছেলে, এত সুন্দর একটা বউ থাকতে তুমি অন্যদিকে নজর দাও। চোখ দুইটা মনে হইতেছে কাটা সামনেটা উড়াই। এই ছেলে রংপট কোথাকার, এখনো প্রতিবন্ধের মধ্যে দাঁড়ায় আছো কেন? চলে যাও। ও বুঝতে পেরেছি, তুমি যাবে না, আমাদের যেতে হবে। আমার মেয়েকে ছাড়ো।
চলো তো মা, চলো। তোমার মেয়েকে তুমি কিভাবে রাখো সেটাও আমি দেখবো। মেয়ে শুধু তোমার একা না, মেয়ে আমার।